What's up guys? Welcome to day 146 গাইস। তো দেখতেই পারছো যে আজকেটা কিন্তু আমরা রাতের এই ভিডিওটা স্টার্ট করেছি এবং এর পেছনে যথেষ্ট ভ্যালিড রিজন আছে। আজকে তোমাদেরকে আমি আমার একটা এক্সপেরিয়েন্সের কথা শেয়ার করব, তবে এটা কি ভালো না খারাপ এটা আমি এই মুহূর্তে বলছি না। তো আলোচনায় যাওয়ার আগে আমি চাচ্ছি তোমাদেরকে বেশ কয়েকটা ভিডিও ক্লিপস দেখাইতে, তারপরেই আমি ফিরছি। তো তোমরা ওটা এনজয় করো। গাইজ রাইট নাও আমরা আছি জোড়াগেট গরুর হাটে এবং দেখতেই পারছো রাতের পরিবেশটা। ওই যে দেখতে পারছো গরু বাঁধা আছে, পাশ দিয়ে সবই গরু, আর এখানে সামনে সুন্দর একটা পুকুর আছে। দেখতে ওভারঅল ভিউটা খুবই সুন্দর লাগছে। অলরেডি রাত 1টা বেজে গিয়েছে, জানি না যে বাড়ি যেতে কয়টা বাজবে। পাশে দেখতেই পারছো বড় বড় গরু বাঁধা আছে। হাটে এসে গরু দেখার ভাইবটাই অন্যরকম। আর সামনে দেখতে পাচ্ছো ওখানে কিন্তু বেশ ভালো পরিমাণে গরু আছে। যদিও আমি আরেকটু এক্সপেক্ট করেছিলাম যে হাটে একটু ভিড় থাকবে, বাট এবারে গরু হাটে তেমন একটা উঠে নেই, সেই হিসাবে কম উঠেছে বলা যায়। বাট তারপরেও এখন রাত বাজছে 1টা, সেই হিসাবে কিন্তু লোকজন বেশ ভালোই আছে দেখতে পাচ্ছো। এবার গরুর যে লেভেলের দাম, মানে যেটাই ধরি মিনিমাম 1,10,20 এর নিচে কোনো গরুই নাই, এরকম অবস্থা। যে একটা বাছুর সাইজের গরু ওর দামও মিনিমাম 80-90 হাজারের উপরে। অবশ্য গরু আমাদের অলরেডি একটা চয়েস করা হয়ে গিয়েছে, তারপরে আমরা হাটটা ভালো করে ঘুরে দেখছি যে আরও কোনো ভালো গরু পাই কিনা, দামে টামে সব দিক থেকে হয় কিনা। আমরা এখন মূলত যাচ্ছি 7 নাম্বার ঘাটের দিকে। ওখানেও বেশ ভালো গরু উঠেছে, কিনা বেচাও হচ্ছে যতদূর শুনলাম। তো গিয়ে দেখে আসি কোনো গরু পছন্দ হয় কিনা। লেটস সি আল্লাহ তাআলা কোন গরুটা আমাদের কপালে লিখে রেখেছেন। আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি আমাদের গরুটা কেনা হয়ে গিয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা গরু অলরেডি পছন্দ করে রেখেছি, এটা সেই গরু। শেষমেশ এই গরুটাই আমাদের হয়ে গিয়েছে, সব দিক থেকে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে। তো এটাই নিয়ে নিলাম, এখন বাড়ির উদ্দেশ্যে এটাকে নিয়ে রওনা করব। এখন বাজছে রাত 3টা, দেখা যাক কখন বাড়ি গিয়ে পৌঁছাই। ওকে গাইস, তো আই থিঙ্ক তোমরা বুঝে গিয়েছো যে আজকের ডিসকাশন আলোচনাটা মূলত কি নিয়ে হবে। তো চলো শুরু করি। এই কাহিনীর সূত্রপাত হয় গতকাল রাতে, যখন আমি আমার ভিডিওর টেক শেষ করি, মানে ভিডিওটা কেবল শুটিং শেষ করি। এই মুহূর্তে ফোন আসে হচ্ছে আমার চাচার। খুলনায় জোড়াগেট নামে একটা জায়গা আছে, সেখানে গরুর হাট বসে। সেখানে আমাদের গরু মানে পছন্দ করে রেখেছে, এখনো কেনা হয় নাই, বাট ওটা তোমার মানে একটা চয়েস লিস্টে চলে এসেছে, মানে অলরেডি তোমার পাকাপোক্ত হয়ে গেছে। তো সেখানে আমাদেরকে এখন যাইতে হবে। আমাদের মেইনলি প্ল্যান ছিল দিনে মানেই তোমার গরু টরু কেনা। একদম আমি যখন এই খবরটা পাই ওই সময় অলরেডি তোমার 12:30 বেজে গিয়েছে। তো তারপরে ভাবলাম যে না, গরুর হাটে তো যেতে ভালোই লাগে, আর আমি একটু এইসব গরুর প্রতি আমার একটা ফ্যাসিনেশন বেশি আছে। তো আম্মুকে তাও কোনোভাবে কথাবার্তা বলে কনভিন্স করে আমি হচ্ছে বেরিয়ে পড়ি গরুর হাটে গরু কেনার উদ্দেশ্যে। এবং খুবই এক্সাইটেড ছিলাম আমি। আমার ছোটোবেলা থেকে গরু হাটে যাওয়া, এইসব গরু দেখা খুব ভালো লাগে আমার। তো এর জন্য আমি আর ওই রাত হয়েছে বেশি ওই সব কিছু তোয়াক্কা না করে বেরিয়ে পড়ি। তো ওখান থেকে হচ্ছে হাটে যাই। হাটে ওটা তো তোমার চয়েস লিস্টে ছিল যেই গরুটা দেখছি, তার পাশাপাশি পুরো হাটটাও একটু ঘোরাঘুরি করেছি। গরু দেখলাম, গরুর রেট দেখলাম, দাম দর কেমন কি চলছে। গরু অনেক ভ্যারাইটির গরু দেখলাম, বড় ছোট মাঝারি সব রকম গরু দেখলাম। তো বেশ ভালো লাগলো। এরপরে অনেক জায়গায় গরু দেখলাম, বাট কোথাও দামে আসলে সেরকম পছন্দ হচ্ছিল না। পছন্দ হইলে তোমার দামে হচ্ছিল না, দামে হইলে আসলে পছন্দ হচ্ছিল না, এরকম একটা ব্যাপার। পরে শেষমেশ আমাদের যে চয়েস লিস্টে যেই গরুটা ছিল ওটাই আমরা ফাইনালি সিলেক্ট করলাম। তো এতক্ষণ যাবৎ আমার এক্সপিরিয়েন্স অনেকটাই পজিটিভ ছিল, আমি খুবই এনজয় করছিলাম। বাট এরপরেই আস্তে আস্তে বিষয়টা একটু সমস্যা করতে থাকে। মেইনলি এখানে আমাদের একটা ভুল ডিসিশন নেওয়ার জন্যই আমাদের একটা বড় ভোগান্তি ওখানে হয়েছে। সেটা হচ্ছে আমাদের জোড়াগেট থেকে আমরা প্ল্যান করেছিলাম যে গরুকে হাঁটিয়ে নিয়ে আসবো আমাদের বাড়ি পর্যন্ত টুটপাড়া। আমরা এর আগেও বহুত গরু হাঁটিয়ে নিয়ে এসেছি, গাড়িতেও মাঝে মধ্যে নিয়ে এসেছি। বাট এবার ভাবলাম যে না, লোকজন তো বেশ কয়েকজনই আছি,
তো গল্প করতে করতে গরুকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার একটা মজা আছে, একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, একটা ভালো একটা ঠিক আছে ভাইব কাজ করে। তো সেক্ষেত্রে একটা এক্সাইটমেন্ট কিউরিওসিটি মাইন্ড নিয়ে আসলে গেলাম ওভাবে। ওখানে মনে হয় একটা বড় মিস্টেক করে ফেলেছি, আমাদের গাড়ি নিয়ে যাওয়া উচিত ছিল। আমরা বেশ কিছু পথ গরুকে টেনে নিয়ে যাওয়ার পর দেখছি যে গরু আসলে হাঁটতে চাইছে না, মানে ওকে আমি যতই আসলে ফোর্স করছি, চেষ্টা করছি, ও কিছুতেই মানে যেই একটা হাঁটার যে মাইন্ডসেট, যে ও যে একটু চলবে, ওর মধ্যে সেই কোনো রকম জিনিসটা নাই। ও হাঁটতে চাচ্ছে না, ও শুধু চাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। তো সেই জিনিসটা আমাদেরকে বেশ ভালো পরিমাণে প্যারা দিয়েছে। ওকে টেনে নিয়ে আসতে আসতে বলতে গেলে আমাদের সবারই অবস্থা খারাপ, এবং আমরা যে এটা ভুল সিদ্ধান্ত নিয়েছি এটা আমাদের রিয়েলাইজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা ততক্ষণে একদম মাঝ বরাবর চলে এসেছি। তো এখন তোমার ব্যাকও যাওয়া যাবে না, এর জন্য বাধ্য হয়ে তোমার সামনের দিকেই এগোনো লাগবে। তাছাড়াও সব থেকে বড় একটা প্রতিকূলতা ছিল যে তখন রাত প্রায় 2:30-3টা বাজে, বেশ গভীর রাত, সব কিছু দোকানপাট একদম বন্ধ, রাস্তায় দু একটা গাড়ি যাওয়া আসা করছে। তো এই নিরিবিলি পরিবেশে কারো কোনো রকম সাহায্য সহযোগিতা পাচ্ছিলাম না। একটু পানি খাবো, যে নিজে একটু রেস্ট নিব, কিছু খাওয়া দাওয়া করবো, তার কোনো কিছুই সোর্স ছিল না। আমি আসলে পুরো ক্লান্ত হয়ে গিয়েছি। ইভেন আমি তো একদম মানে বাড়ির কাছে এসে পুরো শার্টলেস হয়ে গিয়েছিলাম, এত পরিমাণ ঘেমে আমার মোটামুটি অবস্থা খারাপ। আমি লাইফে ফর দ্য ফার্স্ট টাইম গরুকে সামনে থেকে দড়ি ধরে তোমার টেনে টেনে নিয়ে আসছি। আমি গরু ইউজুয়ালি খুব একটা মানে হাত থেকে ধরে ওভাবে নিয়ে আসি না, তবে এবার আমি সামনে থেকে মূলত গরুর দড়ি ধরে নিয়ে আসছি। তো সেখানে ভালো একটা পরিশ্রম গিয়েছে, যেহেতু গরু জায়গা থেকে নড়ছে না, আমাকে জোরে টান দিয়ে ওকে টেনে টেনে নিয়ে আসতে হয়েছে। তো প্রায় জোড়াগেট থেকে এই টুটপাড়া এখানে দূরত্ব মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার তো হবেই মাস্ট, আরও বেশি হওয়ার কথা। তো সেই জায়গা থেকে এখানে একটা গরু নিয়ে টেনে নিয়ে আসা কোয়াইট চ্যালেঞ্জিং ছিল, ভালো চ্যালেঞ্জিং ছিল। তাছাড়া ওর ওয়েটও মোটামুটি ভালো। তো সব মিলে আসলে ভালো একটা প্যারা খাইছি। তো শেষমেশ আর বাড়িতে আনি নাই, আমার চাচা আছে আমাদের থেকে একটু মানে শহরাঞ্চলের দিকে থাকে, তো সেখানে তাদের বাসায় আমি মানে আমরা সবাই গরুটাকে বেঁধে রেখে আসি ওই রাতে। পরে হচ্ছে আমার আরেক চাচার বাইকে করে পরে চলে আসি বাসায়। তো বাসায় আসতে আসতে মোটামুটি ফজরের আজান দিয়েছে। বুঝতে পারছো যে গিয়েছি হচ্ছে সেই 12:30টার সময়, আর বাড়ি আসছি সেই ফজরের আজানের সময়। তো এসে তো ভাই আমি পুরো দমে এক্সস্টেড, আমার কোনো শরীরে জোর নাই। ইভেন আমার হাঁটতে হাঁটতে আমার 2 রানের একদম 2 পাশে পুরো ছেলে গিয়েছে, আমি ভালো করে হাঁটতেও পারছি না। তো সব মিলে ভালো একটা মানে খারাপ অবস্থা তৈরি হয়ে গিয়েছে। আমার হেডেক হচ্ছে, মানে মাথা ব্যথা হচ্ছে, শরীরে জোর নাই, ঘামাই গেছি। তোমার শার্ট জাস্ট খালি আমি একটু চিপড়াইলাম আর ঘাম মনে হয় টপ টপ করে শুধু পড়লো, এত পরিমাণ ঘামাই গেছি। পরে ওই রাতে আমি শাওয়ার নিয়েছি, শাওয়ার নিয়ে এসে শুইছি। ওই যে তোমার শুইছি আর উঠছি সকাল 10টার সময়। আর সারাটা দিন আমি ভালো মতো হাঁটতে পারি নাই, শরীরে ব্যথা আর মাথা তো ব্যথা আছেই। তো সব মিলে আজকের দিনটা মানে অ্যাডভেঞ্চার হইলেও আসলে মানে মনের মধ্যে ভালো লাগছিল যে না একটা অ্যাডভেঞ্চার, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো। বাট শরীরের দিক থেকে আসলে একটু বলতে গেলে অসুস্থ ছিলাম। তবে আমি মনে করি যে যেহেতু এটা কুরবানির ঈদ, এটা কিন্তু শুধু এরকম না যে গরু কিনলাম, জবাই দিলাম, গোস্ত খাইলাম, এটা কিন্তু কোনো মজা নেই আসলে। এটা কিন্তু একরকমের একটা সুন্দর অ্যাডভেঞ্চার, একটা মেমোরেবল জিনিস। বছরে 365 দিন, তার মধ্যে একদিন হচ্ছে কুরবানির ঈদ। তো এটা যদি একটু কষ্টকর হয়, যদি একটু কষ্ট হওয়ার পরে যদি ভালো একটা মাইন্ডসেট থাকে, একটা মাইন্ড ভালো তো কাজ করে, তাহলে কিন্তু এটা এক প্রকার করাই যায়। এবং আমি এটা খুবই এনজয় করেছি, আমি স্টিল বলছি কষ্ট হইলে আমার আসলে খুব ভালো লাগছে। তো গাইস এই হচ্ছে মূলত কাহিনী, আর এর জন্যই আজকের আমি ইচ্ছা করেই বিকালের দিকে শ্যুট করিনি, যেহেতু শরীরটা আসলে ওভাবে রেসপন্স করছিল না। আমি আর এর জন্য তোমার বেশি একটা ফোর্স করিনি, ভাবলাম যে একবারে রাতেই শ্যুট করি। তো এর জন্যই রাতেরই শ্যুট করলাম আর তোমাদের সাথে কথাবার্তা বলছি। ভালো লাগছে এখন, মানে শরীরের কন্ডিশনটা এখন ভালো আছে, পাটাও একটু এখন আগে থেকে ভালো আছে, ব্যথাটা নাই, পেইনটা নাই, হেডেকও নাই। তো সব মিলে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে গাইস, তো ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি, যেহেতু আগামীকাল চাঁদ রাত, অনেক প্রেশার আছে। তারপরে আবার কুরবানির দিন, তো বলতে গেলে পুরোটা দিনই একদম প্রচুর পরিমাণে ব্যস্ততা, অনেক আসলে কোনো দিকে এদিক ওদিক ফেরার টাইম থাকে না। তো সব মিলে কিন্তু দিন যাচ্ছে আর বিজনেসটা আরও বেশি বাড়ছে। তো আমাকেও আসলে এই সব নিজের কাজবাজগুলো আরও বেশি গুছিয়ে আনতে হবে। তো ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত
টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।